আমার জীবনের দ্বিতীয় টক শো ছিল খালেদ মহিউদ্দিনের সাথে। তখন তো আমার এই পেজও ছিল না, আমি এগুলোর মধ্যে ইনভলভও ছিলাম না, এবং কিভাবে কি করতে হয় এগুলো জানাও ছিল না। সো এই যে এখন যেমন আমরা করতেছি ওটা তো অনলাইনে, কারণ আমি তো সামনে স্ক্রিন দেখতে পাচ্ছি। সো স্ক্রিনে আসলো, আমার সাথে সেদিন ছিলেন হচ্ছে আর একজন কো-আলোচক। তো আমরা দুইজন কথা বলতেছি, ওনার সাথেও কথা বলতেছি, এবং একটা কমেন্ট আসছে। আমি মিস্টেকেনলি আমি বলে দিয়েছি যে ওনাকে তো অমুকে এই কথাটা বলতেছে, যেটা আমার বলা সেদিন উচিত হয়নি। আমি যদি আজকের মতো ম্যাচিউর হতাম আমি কিন্তু বলতাম না এই কথাটা। আমার কাছে মনে হয় যারা এই যে হ্যাঁ অবশ্যই ইম্যাচিউর, কারণ এই মানে সরাসরি এই কথাগুলো বলা বা এটাতে আসা, আপনাদের মতো অত অভিজ্ঞতা আমার নাই, জ্ঞানও সীমিত। সেই কারণে তখন দেখলাম যে একটা জিনিস পরিলক্ষিত হলো, খালেদ মহিউদ্দিন সাহেব চট করে পিক করে ফেললেন জামাতের লোকেরা এটা বলতেছেন। আপনি কিভাবে শিওর হলেন জামাতের লোকেরা এটা বলছেন? আমি কিভাবে বলতেছি আপনাকে, আমার এখন ফলোয়ার প্রায় 2.5-3 লক্ষ। প্রতিদিন শুনতে হয় আমার বাবা মার জন্ম নিয়ে, আমার জন্ম তো পরেকার কথা, আমার বাবা মার জন্ম নিয়ে, আমার জন্ম নিয়ে, এবং আমি কি এখন বলবো যে এইগুলো আওয়ামী লীগ করতেছে বা বিএনপি করতেছে? আমি জীবনে বলবো না। যারা এটা করতেছে তারা অসুস্থ, দে আর মেন্টালি সিক। এবং এটা সেটা জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এটা কোনো দিন মেন স্ট্রিমের কোনো পলিটিক্যাল পার্টির, আপনি আমার বোন, আপনি আমার মা, আপনার সঙ্গে কেন আমি বাজে কথা বলবো? গঠনমূলক যদি কোনো কথা, আমার কথা দেখেন যে প্রতিটা জিনিসে খালি গালিগালাজ হয়। আমার এই কথাটা রং বা এইটা একটা উদ্ধৃতি দিয়ে কোনো বই দিয়ে যেটা আপনি রং বলতেছেন এটা আসে না কিন্তু সবসময়। তাহলে এই লোকগুলো কি মানসিকভাবে কি বিকৃত? তো মানসিক বিকৃত যারা, তাদেরকে নিয়ে একটা রাজনৈতিক দলের পার্টিকুলারলি যদি বলা যায় না জামাত ইসলাম করতেছে, এইভাবে আইডেন্টিফাই করা, না জামাত ইসলাম, না বিএনপি, না আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ স্বৈরাচার হলেও বলতেছি, এইভাবে আইডেন্টিফাই করাটা আমি ব্যক্তিগত মনে করি এটা তো আইডেন্টিফাই করতেই হবে। আপনি একটা প্রবলেমকে ইগনোর করতে পারবেন না। এটা কি আমি একটু বলি, আমি একটু বলি আপনাকে আগে শেষ করে। আপনি একটু আগে বলছেন না 10টা কি করতেছে, ফেক আইডি তৈরি করতেছে, ফেক আইডি তৈরি করতেছে। যেমন আমার কাছে আমি দেখতে পাচ্ছি যে লেখা আছে ইসলামী ছাত্র শিবির, কিন্তু সে যে কথাগুলো বলতেছে আমি জানি যে ইসলামী ছাত্র শিবির এরকম কথা বলতে পারে না, আমাকে গালি দিচ্ছে, কিন্তু আমার কথাটা যাচ্ছে জামাতের পক্ষে। আমি একদম উদাহরণ দিচ্ছি, জামাতের পক্ষে যে কথাটা যাচ্ছে সেখানে ইসলামী ছাত্র শিবিরের ওখানে এসে বলতেছে আমাকে কি রাজাকার, আমি পাকিস্তানের দালাল। সো ক্যান ইউ বিলিভ ইট যে এটা জামাত ইসলাম আমাকে বলতে পারে? এটা আমি খুব এক্সেপশন, আপনি যেটা বলছেন এটা একদম এক্সেপশন, কারণ অনেকগুলো দেখাতে হবে। এজন্য বলতে এটা নিয়ে তর্ক না করে। আচ্ছা, দ্বিতীয় কথাটা মানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি প্রসঙ্গটা নিয়ে এসেছেন। আমি একটু বলি আপনাকে, আরেকটু উত্তর দিও না কিভাবে আমরা টের পাই। আপনি যে বললেন যে কে করছে কিভাবে টের পাই, আমার ক্ষেত্রে আমি দেখেছি যে যখন এই পেজগুলোতে যাওয়া হয়, সেই পেজগুলোতে একা মানুষের পক্ষে এত গালি এটা দেখা সম্ভব না, এবং আপনার সহযোগিতা লাগবে কারো না কারো যে কারা এটা করছে, তখন না কিন্তু দেখা যায় যে তারা এই জামাতের পক্ষে অনেক প্রচারণা করছে এবং জামাতের মঞ্চে দাঁড়িয়ে আছে, জামাতের প্রোগ্রামের মঞ্চে দাঁড়িয়ে আছে, তারা এই ধরনের গালিগালাজ করছে। বলি, নাও আই হ্যাভ এ রিসার্চ টিম অফ 20 পিপলস, নাও আই হ্যাভ এ রিসার্চ টিম অফ 20 পিপলস হু উইল অবজার্ভ আমাকে কে কি কথা বলতেছে এবং সেটা কোন পেজে, কার পেজে কি, এবং এইটা যখন আমি দেখি সাথে সাথে অন্যদের যাটা সেটাও আমরা দেখা। সো আমার ধারণা আপনি যে রিমার্কটা করলেন, আমি মানে শ্রদ্ধার সাথে বলছি এটা একটা ভুল ধারণা, এবং এই ধারণাটা করা উচিত হবে না। এটা করলে ভেদাভেদ বাড়বে, কারণ যারা মানসিক অসুস্থ দে নেভার বিলংস টু এ পলিটিক্যাল পার্টি। আপনি জামাতে ইসলামের আইডিওলজি, কোরআন সুন্নাহকে আইডিওলজি, একটা মুসলমান হিসেবে আর একটা লোককে এটা গালি দিতে পারে। তাহলে এই যে আমরা এতবার বলি, কিন্তু জামাতের কোনো নেতা এটা কোনো তাদের ক্যাম্পেইনে আমরা দেখি যে ঘরে ঘরে তালিম দিচ্ছে, মহিলা কর্মীদের ঘরে ঘরে যাওয়া হচ্ছে, বা আপনাদের মসজিদে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, কোথাও কেন এই কথাটা বলা হয় না যে আপনারা এভাবে গালি দেবেন না? জামাত ইসলামীকে প্রশ্ন করলেই তো আপনার কেউ ইসলাম বিদ্বেষী মনোভাব রাখছে না। এটার জন্য আপনাকে আমি আজকে একটা দাওয়াত দিই, নেক্সট তালিমের অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিব ইনশাল্লাহ। আপনি যে দেখবেন যে ওখানে মানুষকে কি শেখানো হয়, এবং সেখান থেকে যদি আপনি শিখে বের হয়ে আসেন। একটা জিনিস শোনেন, আমরা তো লেখাপড়া সবাই করে আসছি না, ভালো খারাপ তো এর মধ্যে থেকে হচ্ছে। আমি তালিম দিয়ে আপনাকে সব বললাম কোনটা ঠিক কোনটা ঠিক না। আমি ওখান থেকে আপনি বের হয়ে এসে, যদি আমি বলতেছি বের হয়ে এসে যদি আপনি মানুষ হন আপনি করবেন না। এবং আমি 100% প্রিটি শিওর যে দোজ হু বিলিভস ইন আল্লাহ এবং যারা মুসলমান তারা এই ধরনের কাজ করা উচিত না। তারপরে যদি কেউ করে থাকে সেটা তার পার্সোনাল।